বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার। আজকে আমার মেয়ে স্কুল যায়নি, তো ও যায়নি বলে তো আমাদের আর ছুটি না, আমাদের কাজ আমাদের করতে হবে। তো চলো আমার ডেইলি রুটিন যা তোমাদের সাথে শেয়ার করে নিই ছোট্ট ব্লগের সাহায্যে। তো বসিয়ে দিয়েছি কড়াই, গ্যাসটাও চালিয়ে দিলাম, তেলটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এবার এই দেখো আজকে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর রুটি হবে। তো আটাটা মেখেই রেখেছিলাম, এবারে গোল্লা কেটে নেব। তো চলো, গোল্লা কাটা হয়ে গেছে, এটা এখন থাক। ওদিকে আমার কড়াইটা দেখো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার দিয়ে দেবো ঝুড়িতে কেটে রাখা সবজিগুলো, আলু কুমড়ো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আজকে আলু কুমড়ো ভাজা হবে বললাম, যেহেতু রুটির সাথে, ওই জন্য নুনটা দিয়ে দিলাম আর হলুদ দিলাম। দিয়ে এবারে চলো নাড়া দিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আবার কুমড়ো বেশিক্ষণ ঢাকতেও পারবো না, নইলে তো আবার গলে যাবে। ওই জন্য অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিই। তো ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো, এই বছরের প্রথম এই সিজনে সজনে ডাঁটা আজকে আমাদের বাড়িতে রান্না হবে। তোমাদের বাড়ি কার কার বাড়িতে সজনে ডাঁটা খাও আর রান্না হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে দেখি কি অবস্থা। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আর ঢাকা দেবো না, তাহলে একদম কুমড়োগুলো গলে যাবে। তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আর এদিকে একটু চিনি দিয়ে দেবো। ভাজাতে আবার চিনি না দিলে খুব একটা ভালো লাগে না। এবার নাড়াচাড়া দিয়ে ও একটু ভাজা হতে থাক, ভাজা হলেই হবে, তার সাথে তো রুটিও লাগবে, তাই রুটিটা করে নেই ঝটপট। তো এবার বেলে নেই চলো। তো এবার বেলে নিচ্ছি রুটিগুলো। তো দেখো বেলা আমার হয়ে গেছে, এবার চাটুটাও গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই চাটুতে। এবার ভালো করে শেখে, আমি যে কালকেই বললাম যে আমি আবার সব একসাথে করতে পারি না, রুটি আলাদা আলাদা করেই করি। এদিকে দেখো ভাজাটা আমার হয়ে যাচ্ছে, এদিকে দেখো রুটিও কমপ্লিট, ভাজাও নামিয়ে নিয়েছি। এবারে চলো মশলাটা বেটে নিই। আজকে আলু আর ডাঁটা দিয়ে পোস্ত করব, ওই জন্য পোস্ত চালমগজ সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, এর মধ্যে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর পরে ডাঁটা আলু দিয়ে নুন, সামান্য নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো হলুদ একটু কমই দিলাম, যেহেতু পোস্ত হবে, খুব একটাও মনে হচ্ছে আজকে একটু হলুদটা বেশিই দিয়ে দিলাম। তো চলো নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিই, সিদ্ধ হওয়ার অপেক্ষায়। ডাঁটা তো একটু সিদ্ধ হতে সময় নেবে। তো এই যে অনেকক্ষণ একটু বাদে ঘুরে এসে দেখলাম ঢাকাটা খুলে এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো আর একটু নাড়াচাড়া দিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো দেখো নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম যে একটু ভাজা ভাজা হয়েছে কি না। আলুটাও দেখো সিদ্ধ হয়ে এসছে। এবার মশলা দিয়ে দেবো। তোমরা বাড়িতে কে কেমনভাবে এই ডাঁটা আলুর পোস্ত করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে পরের বার থেকে তোমাদের মতো করে ট্রাই করব। তো এই যে দিয়ে দিলাম পোস্ত বাটা। এবারে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু একটু কষতে দেবো, ওই জন্য আর বেশি জল দিলাম না, ঢেকে রেখেই রান্নাটা করব। তো ওটা ঢাকা দেওয়া থাক। এই পাশে আমি দেখো ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আজকে বাড়িতে হবে কাতলা মাছের কাটা। সকালবেলা বাজার থেকে কাতলা মাছের কাটা এনেছিল, তো সেইগুলোই রান্না হবে। আমাদের বাড়িতে মাছের থেকে বেশি কাটা, ভেটকি মাছের কাটা বলো আর কাতলা মাছের কাটা বলো, এইসব কাটা বেশি ভালোবাসে সবাই খেতে। তো চলো ভেজে নিই কাটাগুলো। দেখো কড়াইতে সব এক এক করে দিয়ে দিলাম, বেশিরভাগটা লেজের টুকরোই ছিল। তো এগুলো এবার ভেজে নিই, কারণ ভাজতেও তো সময় লাগবে অনেকটা। দেখো কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, নইলে আবার লেগে যাবে। তাই আমার কড়াইটা বেশ ভালোই গরম হয়েছিল, এখনও এতগুলো আছে। চলো ভেজে নিই, ভেজে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখি ডাটার কি অবস্থা, এটা দেখো। এখন ঢাকনা খুলে দেখলাম ডাঁটা আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। ওই যেহেতু একদম শুকনো শুকনো করবো না, একটু গ্রেভি থাকবে, ওই জন্য একটু জল দিলাম। তো জল দিয়ে এবার আমি ভেবেছিলাম খোলাই রাখবো, কিন্তু মা বললো যে না ঢাকা দিয়ে দে, তাহলে ভালো করে মুছবো। ওই জন্য জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে টিফিনটা করে নিই চলো। এদিকে রুটি আর কুমড়ো ভাজা দিয়ে সকালের টিফিনটা সেরে নিই। তো আমরা এখন টিফিন করি, টিফিন করে তারপর দেখি মাছের কি খবর। এ দেখো মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে। আর কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম তেজপাতা আর জিরে
ফোড়ন, আর কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, আলু আর নুন দিয়ে এগুলোকে আবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে বসিয়ে দেব। তো চলো নুন দিলাম, এবার নাড়াচাড়া দিই। তো দেখো নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে ঢেকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটো আর পেঁয়াজের জলটাতে এই আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এদিকে দেখো আমার ডাঁটা পোস্ত রেডি, দেখেছো? খেতে কিন্তু ভালোই হয়েছিল, ভালোই হবে মনে হচ্ছে। আর এই দেখো এদিকে দেখি অবস্থা, এদিকে দেখো আলুগুলো বেশ মানে মজে এসেছে, একটু একটু সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। তো বেটে রাখা মশলা তো আগেই বলেছি যে আমি একবারে লঙ্কা আর আদা বেটেই রাখি, তো সেই মশলাগুলোই দিয়ে দিলাম। আর রোজকারের যেগুলো মশলা আছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা যাতে ধরা না লেগে যায়, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে কষে নেব। তো একটু কষে নিয়ে, মশলা আবার একটু কষিয়ে না রান্না করলে সেটা থেকে আবার কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, ওই জন্য একটু অনেকক্ষণ সময় নিয়ে কষাতে লাগে। তো এটা কষে একবারে যখন টেনে আসবে, তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাও আমার কি সুন্দর টেনে এসেছে। তোমাদের বাড়িতে এইসব এরম ধরনের কাটা কি কারা কারা খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের কেমন লাগে। তো এদিকে গরম জল করেছিলাম, আর সেই গরম জলটাই দিয়ে দিলাম। তো ছোটো কড়াই, ওই জন্য দেখে মনে হচ্ছে অনেকটা জল দিয়েছি, তবে বেশি জল দেইনি, যেহেতু এটা পাতলা ঝোলের মতন খায় না, ওই জন্য অল্পই জল দিয়েছিলাম। তো ঝোল ফুটুক, চলো দিয়ে দিই কাঁটাগুলো। তো দেখো ঝোল ফুটে গেছিলো, কাঁটাগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে যাক। আর এদিকে আজকে গ্যাসেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই আজকে রান্না আমাদের রেডি হয়েছে, এই যে কাটার তরকারি, আর হচ্ছে আলু আর ডাঁটা পোস্ত, আর এই দিকে কড়াইতে ছিল চাটনিটা সবাই লাস্টে বসিয়েছি বলে। তো দেখো চান করে চলে এসেছি। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম। এখন খেয়ে দিয়ে ঘুমাবো। আজকে ছুটি, মেয়ের পড়াও ছুটি, স্কুলও ছুটি বলে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।